গণ হাতে খড়ি প্রোগ্রাম আমরা করে থাকি। আপনারা সকলেই দেখবেন গণ বিবাহ গণ পৈতে, কিন্তু এই শিক্ষার আলো, মুক্ত ধারা, এই শিক্ষার আলো আমরা সবার সেইভাবে তারা পড়াশোনার সুযোগ পায়নি। নিউজটার তাদেরকে কিন্তু এই সুযোগটা করে দিয়েছে। তাদের কোনোদিনও হাতে খড়ি হয়নি, আজকে তাদেরকে নিউজটারের পক্ষ থেকে তারা হাতে খড়ি দিচ্ছে। আগামীকাল তারা যদি পড়াশোনা করতে চায়, নিউজটার তাদের পাশে আছে, ছিল ও থাকবে। এইটি হচ্ছে 16 বছরের পুজো। আমি প্রতিবারই পুজোটার সাথে যুক্ত থাকি, কিন্তু আমাদের প্রতিবারই আমাদের হাতে করি অনুষ্ঠান, গণ হাতে করি অনুষ্ঠানটা আমি প্রতি বছর করে থাকি উনাদের সঙ্গে। কিন্তু এবছর আপনারা জানেন যে আমি প্রদেশ মহিলা কংগ্রেসের দায়িত্ব পেয়েছি। তো আমাদের কিছু কিছু প্রজেক্ট আমরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা লঞ্চ করেছিলাম, সেই প্রেস মিডিয়া করে আমরা সেটা লঞ্চ করেছি। সেই লঞ্চটা হচ্ছিল যে আমরা এমার্জেন্সি টিম তৈরি করছি বিভিন্ন জেলা ভিত্তিক। সেই জেলা ভিত্তিক বলতে যেমন হচ্ছে নর্থ বেঙ্গলে কোনো মহিলারা যদি কোনো বিপদে পড়েন, আমাদের কিন্তু আমি এখান থেকে যাওয়ার তরফ থেকে আমাদের নর্থ বেঙ্গলে যারা যারা জেলাতে থাকবেন তাদের একটা এমার্জেন্সি টিম থাকবে, যে মহিলারা যখনই তারা বিপদে পড়বেন সেই এমার্জেন্সি টিম কিন্তু তাদের সাহায্যে চলে যাবে। তো অনেক সময় দেখা যায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বিভিন্ন নেতাদের দ্বারা, তারা কিন্তু কোনোরকম ডায়েরি বা তারা প্রাথমিক চিকিৎসা কোনো কিছুই পাচ্ছে না, কিন্তু এই এমার্জেন্সি টিম তাদেরকে এফআইআর করার জন্য, ডায়েরি করার জন্যও নিয়ে যাবে, আর হচ্ছে যে তাদের প্রাথমিক চিকিৎসা এইসবেরও ব্যবস্থা করা হয়েছে। আর প্রদেশ মহিলা কংগ্রেস থেকে নতুন উদ্যোগভাবে নেওয়া হয়েছে, যারা হচ্ছে বিভিন্ন আইনি সমস্যা এইসব হয়ে যাওয়ার বিভিন্ন আইনি সমস্যায় বিভিন্ন রকম ভাবে তারা পায় না, আপনার সাহায্য পায় না। তো আইনি পরিষেবা দেওয়ার জন্য আমাদের প্রদেশ মহিলা কংগ্রেস থেকে আমরা সেটা বিনামূল্যে সেই মহিলারা যারা বিভিন্ন জমি সংক্রান্ত বলুন বা তাদের উপর অত্যাচারিত হচ্ছে এইসব ব্যাপার, আইনি ব্যাপারে যেটা আইনি সাহায্য লাগবে সেটাও প্রদেশ কংগ্রেস মহিলা তরফ থেকে লঞ্চ করা হয়েছে, সেটা বিনামূল্যে দেওয়া হবে। আর আমাদের বর্তমানে মহিলা থানা আছে, কিন্তু জানবেন যে সাধারণ মানুষ এই মহিলা থানা সম্বন্ধে অবগত নয়। যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই মহিলা থানা সম্বন্ধে অবগত নয় বলে তারা কিন্তু লোকাল যে থানা থাকে তাদের সমস্যাগুলো সেই মহিলার আলাদা করে নয়, সেই থানাতে গিয়ে তারা করে। তো আমাদের তরফ থেকে উদ্যোগ থাকবে যে আগামী দিন আমরা এগুলো ভালোভাবে আমরা জানাবো, সেই তথ্যগুলো যে তারা কোন জায়গায় গেলে সঠিকভাবে তারা পরিষেবা পাবে, সেটাও আমাদের তরফ থেকে উদ্যোগ থাকবে। আর আমাদের একটি উদ্যোগ হচ্ছে মুক্তধারা, মানে মুক্তধারা মহেশ্বেতা দেবীর আরাধনায় আজকে আপনারা দেখছেন যে সরস্বতী পুজোয় যে আপনাদের গণ হাতেখড়ি হয়। তো গণ হাতেখড়ি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় গণবিবাহ গণপৈতে হয়, কিন্তু গণ হাতেখড়ি উদ্যোগ সাধারণত কেউই নেওয়ার ভাবনা চিন্তা করে না। তো আমাদের তরফ থেকে এই ভাবনা চিন্তা আমরা করেছি যে গণ হাতেখড়ি আজকে প্রথমবার আমি হাওড়া থেকে স্টার্ট করেছিলাম। এই হাতের মুক্তধারা যে মানে শিক্ষার আলো প্রত্যেকটা মানুষের কাছে যেন পৌঁছে যেতে পারে, সেই উদ্যোগটাকে নিয়ে আমরা এগিয়ে চলতে চাই। তার মধ্যে কিন্তু বয়সের কোনো বাধ্যকতা নেই। আপনারা দেখছেন যে অনেক বয়স্ক মহিলারা এসেছেন যারা প্রথমবার হাতের খড়ি দিচ্ছেন। কেন আপনারা দেখেছেন আগেকার দিনে ছিল যে ছোটবেলায় তাদের বাল্য বিবাহ হয়ে যেত, তারপরে তাদের সংসার সামলানো এইসব করতে করতে তাদের একটা যাবে এমন বয়স হয়ে এসছে। আজকে কিন্তু বুঝতেই পারছেন যে যা কিছু মানি ট্রান্সফার বা সব কিছু কিন্তু সেটা কিন্তু ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। তো তাদেরকে কিন্তু এই যে ব্যাংক মাধ্যমে হতে গেলেও তারা যদি 100 দিনেরও কাজ করেন সেখানেও ব্যাংকের কাজে বুঝতে পারছেন। তো সেইগুলোর জন্যে আজকে কিন্তু আমরা এই মহিলার তরফ থেকে উদ্যোগ নিয়েছি যে নিরক্ষর মহিলাদেরকে স্বাক্ষর করানো হবে। আর তাদের মধ্যে কোনো বয়সের তারতম্য নয়, যে কোনো বয়সের যতজন আসতে পারেন আমাদের কাছে আসবেন। আপনারা নিয়মিত যদি ক্লাস করতে চান, আমাদের স্থানীয় এখানে যে ব্যবস্থা আছে, এখানে স্থানীয় আমাদের দাদা আছেন, আরও সব ভাইরা আছেন, তারা এখানে ব্যবস্থা করবেন, আপনারা ক্লাস করতে পারবেন। আর আমি শুধু হাওড়া জেলা থেকে শুরু করেছিলাম, কিন্তু আজকে থেকে এই মহেশ্বেতা দেবীর কাছ থেকে আমি মানে সাপোর্ট করছি যে মহিলা কংগ্রেসের তরফ থেকে প্রত্যেক পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলা ভিত্তিক এই গণ হাতেখড়িটা হবে। আর তার সঙ্গে তাদের যাতে পড়াশোনার ব্যাপারটা তারা শিক্ষায় আলো আসতে পারে, এটা প্রদেশ মহিলা কংগ্রেস থেকে নতুন উদ্যোগ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যারা পড়তে পারে না, আমরা বরাবরই বলে এসেছি আমাদের সঙ্গে তারা যদি যোগাযোগ করে, আমার যতটা সামর্থ্য আমি তাদেরকে বই খাতা এইসব করি। আর যেমন তেমন হয় তেমন আমরা আবার কিন্তু সেই প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে প্রত্যেক মানুষের কাছে থাকবো, এই বলছি। এটাই আমাদের অঙ্গীকার রইল আজকে।